রাজধানীতে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকাসহ সংবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। গাইবান্ধার সদরলাপুরের ফরহাদ বিন মুশারফ, লক্ষ্মীপুরের ইয়াসিন হাসান, নরসিংদীর মুবাশ্বের আহমেদ ও নারায়ণগঞ্জ আড়াইহাজারের ওয়াকিল আহমেদ, আবদুল্লাহ ও সুমন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত র্যাপ লেখা কালো রঙের 2টি জ্যাকেট, 3টি কালো রঙের র্যাপ লেখা ক্যাপ, একটি মাইক্রোবাস, 5টি মোবাইল ফোন, একটি লোহার তৈরি শ্রেণী, একটি পুরাতন লাল রঙের সেলাই রেঞ্চ ও নগদ ৪৫,১০০ টাকা উদ্ধার করা হয়। ধানমন্ডির থানা সূত্রে জানা যায়, ২৬ মার্চ ভোরের দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা করে প্রায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল এই বাসায় ডাকাতি করতে যায়। তারা সেখানে র্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্রদের পরিচয় দেয়। ডাকাত দলের ১০ জন র্যাবের পোশাক ছিলেন। এরপর বাসাটিতে ডাকাতি শুরু হয়। বাসার মালিক তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশেই একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। বাসাটির পাশে সেখানকার শ্রমিকরা পুলিশকে সহায়তা করে ৪ ডাকাতকে গ্রেপ্তার করে। ডাকাতদের ধরতে গিয়ে পুলিশ এর ২ সদস্য আহত হয়। এ ঘটনার জুয়েলার্স মালিক এম.এ. হান্নান আজাদ ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন। এছাড়া ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পলাতক কয়েকজন ডাকাতকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্তের কাজ চলমান। মামলার পর আজ বৃহস্পতিবার ভোরে হাজারীবাগ থানা এলাকায় অভিযান করে ডাকাতির সঙ্গে জড়িত আবদুল্লাহ ও সুমনকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা একটি সংবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে ডাকাতি করে থাকেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।